গেল ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় কাতারের রাজধানী দোহায় প্রাণ হারান অন্তত ৬ জন। নিহতদের মধ্যে ৫ জন ছিলেন একটি সক্রিয় সংগঠনের সদস্য। ঘটনার পর উপসাগরীয় দেশগুলোতে সতর্কতার সাইরেন বাজতে শুরু করে। তাৎক্ষণিকভাবে দোহায় বসানো হয় গালফ কোঅপারেশন কাউন্সিলের যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক। বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইবির করা সতর্কবার্তা, কাতারের ওপর হামলা মানে জিসিসির সব সদস্য রাষ্ট্রের ওপর হামলা। তিনি আরও বলেন, সদস্য রাষ্ট্রগুলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে, গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে এবং আকাশ সীমায় সমন্বয় জোরদার করবে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু ও যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত হয়েছে। ১৯৮১ সালে গঠিত জিসিসির সদস্য রাষ্ট্রগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সামরিক শক্তিতে জোটটি আগেই বড় ধরনের বিনিয়োগ করেছে। শুধু ২০২৩ সালে জিসিসি দেশগুলো মিলিয়ে ব্যয় করেছে প্রায় $১১৪.৫ বিলিয়ন। এর মধ্যে সৌদি আরব একাই খরচ করেছে $৬৯ বিলিয়ন। অন্যদিকে দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনস জানায়, এ অঞ্চলে অন্তত ১৯টি স্থায়ী ও অস্থায়ী মার্কিন ঘাঁটি সক্রিয়।